আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অধিকার সম্প্রীতির যাত্রার ডাক দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার সেই কর্মসূচির অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এই যাত্রা, যা ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। সংগঠন সূত্রে জানা যায়, এই অধিকার সম্প্রীতি যাত্রা প্রথম দিনে ইটাহার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে রায়গঞ্জে এসে পৌঁছায়। যাত্রাপথে সংগঠনের সদস্যরা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার এবং দাবি দাওয়া নিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। পাশাপাশি রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও দেখা যায় আন্দোলনকারীদের। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক ফাল্গুনী সমাজদার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু রাজ্য সরকার সেই দাবিগুলির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। তার অভিযোগ, সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের নীতি তুঘলকি সিদ্ধান্তে ভরপুর, যার ফলে কর্মচারীরা আর্থিক ও প্রশাসনিক নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরো জানান, মূলত 4 দফা দাবিকে সামনে রেখে এই অধিকার সম্প্রীতির যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে অন্যতম দাবি হলো সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদান করা। পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কিত বিভিন্ন দাবি ও তুলে ধরা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ না পাওয়ার ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত এই সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। এই যাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সরকারি কর্মচারী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি দাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। যাত্রাপথে স্লোগান দিতে দিতে তারা নিজেদের দাবি তুলে ধরেন এবং আন্দোলনের পক্ষে সমর্থন চান। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অধিকার সম্প্রীতি যাত্রা আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় চলবে। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য। জেলা কমিটির সম্পাদক বলছে, আজকে এই যে জ্যাঠা র্যালি করছেন আপনারা, কি কারণ? আমরা অধিকার সম্প্রীতি জ্যাঠা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে পাহাড় থেকে সাগর পর্যন্ত 5 থেকে 7 মার্চ কর্মচারী স্বার্থ নিয়ে এগিয়ে চলেছি। আমাদের এতে মূল দাবি যেটা আছে সেটা হচ্ছে অবিলম্বে বকেয়া যে মহার্ঘ ভাতা 25% মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা বলে দিতে বলেছে। রাজ্য সরকার এই আদেশনামা না মেনে এখনও আমাদের সাথে টালবাহানা করে চলেছে এবং অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। পাশাপাশি যত অস্থায়ী কর্মচারী আছে তাদের প্রত্যেককে স্থায়ীকরণ করতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে এবং অবিলম্বে পে কমিশন 7ম পে কমিশন গঠনের যে দাবি, সেই দাবি নিয়ে আমাদের এই লড়াই। এই যে মহার্ঘ ভাতা যেটা 25% দেওয়ার কথা, এর আগেও তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দল তো সেটাকে অমিট করে দিল। মহামান্য সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে, এটা রাজ্য সরকারের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু আমাদেরকে বুড়ো আঙুল দেখানো রাজ্য সরকারের এখনো অসুবিধা আছে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কারো বুড়ো আঙুলের তোয়াক্কা না করেই চলে। এইখান থেকে আমরা বলতে চাই, রাজ্য সরকার যত তার অঙ্গুলি হেলন করবে আমাদের লড়াই আন্দোলনের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হবে। আশায় বুক বেঁধেছিল সমস্ত যারা সরকারি কর্মচারী যে এই মহার্ঘ ভাতাটা অন্তত পাবে এবং তাদের অন্যান্য যে বকেয়াগুলো আছে সেটা পরে তারা পাবে, কিন্তু সেটা তো কোনো কিছুতেই হচ্ছে না। রাজ্য সরকারি কর্মচারীরা আশায় বুক পেতে যেমন চলে, রাজ্য সরকারি কর্মচারীদের মেরুদণ্ডটাও অত নমনীয় নয়। রাজ্য সরকারি কর্মচারীরা আলটিমেটাম হিসাবে আগামী 13ই মার্চ আমরা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস, আদালত সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছি। এতেও যদি রাজ্য সরকারের কোনো রকম মনে না হয় যে এরপরেও আমাদেরকে এদের দাবি দাওয়া পূরণ করতে হবে, তাহলে আগামী দিনে আমরা রাজ্যের সমস্ত প্রশাসনকে স্তব্ধ করে দেবো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে।